বক্তব্য নিয়ে আসবেন আগুন জ্বালাবেন কি দিয়ে? তেলও নাই, ডিজেলও নাই, কেরোসিনও নাই, এই সব নাই করে দিয়েছে। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদযাপনের জন্য আয়োজিত এই র্যালির প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, অত্যন্ত পরিশ্রমী মেধাবী ব্যক্তিত্ব, আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব জনাব ডক্টর জাহিদ হোসেন, আমাদের আজকের এই সভার সভাপতি মহানগর বিএনপির আহ্বায়ক জনাব আব্দুল কালাম জালালী পঙ্কি, বিএনপি সাংগঠনিক সম্পাদক ডক্টর সাখাওয়াত হোসেন জীবন, উপদেষ্টা বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ডক্টর এনামুল হক, সাধারণ সম্পাদক জেলা ইমরান আহমেদ চৌধুরী, মহানগরের সদস্য সচিব জনাব মিফতা সিদ্দিকী, সঞ্চালক জনাব রেজাউল হোসেন ফয়েজ কবির সহ সহসভাপতির সম্পাদক কলিমুদ্দিন আহমেদ মিলন, আমাদের যুব দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কেন্দ্রীয় যুব দলের জনাব মামুন হাসান, অন্যতম সহসভাপতি জনাব নুরুল ইসলাম নয়ন। যদি প্রটোকলের কোনো ঘটনা ভয় দয়া করে ক্ষমা করবেন। এবং আমার সামনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাজারো ভাই বোনেরা এবং সিলেট পাশি, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি ইতিহাসের যুগ সন্ধিক্ষণে পৌঁছেছি। যারা জাতি গঠন করতে চায়, যারা দেশ শাসন করতে চায়, যারা দেশের মানুষকে নিয়ে উন্নতির পথে এগোতে চায়, তারা জাতিকে এক রাখে একতাবদ্ধ করার চেষ্টা করে। ৪৪ বছর আগে শহীদ রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন, তখন তিনি এই দেশের মানুষকে এক করতে চেয়েছিলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুসংহত করতে চেয়েছিলেন। তার বিপরীতে আজকে আফসোস নিয়ে বলতে হয়, আজকে ৪৪ বছর পরে বর্তমানে যারা দখল করে আছে গত ১৪ বছর যাবৎ বাংলাদেশের ক্ষমতা, তারা দেশকে বিভাজিত করে তাদের দখল বজায় রাখার চেষ্টা করে। বাংলাদেশ আয়তনে ছোট, কিন্তু পৃথিবীর ৮ম বৃহত্তম জনসংখ্যার বিশাল একটি দেশ। ১৮ কোটি এই দেশের মানুষের ঐক্য সংহতির যে উপাদান, তার প্রত্যেকটি গত ১৪ বছরে এই হায়নারা নষ্ট করে দিয়েছে। দেখেন, এই দেশ এখনো পঞ্চায়েতি ব্যবস্থার উপরে চলে। এখানে মুরব্বীদের আমরা সম্মান করি, শিক্ষকদের সম্মান করি, নারীদের ইজ্জত রক্ষার জন্য সামর্থ্যবান পুরুষরা নিজেদের প্রাণ পর্যন্ত বিসর্জন দেয়। এই দেশে মহিলাদের সংগ্রামের আর কোনো সম্মান নাই। এই দেশে শিক্ষকের কোনো মর্যাদা নাই। এই দেশে কোনো শ্রেণী পেশার মানুষের কোনো নিরাপত্তা নাই। দুধের বাচ্চারা তখন নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমেছিল, তাদেরকে পর্যন্ত এরা ক্ষমতার প্রতিদ্বন্দ্বী মনে করে হেলমেট বাহিনী নামিয়ে সাহায্য করার চেষ্টা করে। এই রাষ্ট্র যে সমস্ত বাহিনীর উপর দাঁড়িয়ে আছে, যে সমস্ত প্রতিষ্ঠানের উপর দাঁড়িয়ে আছে, তার মধ্যে একটি হচ্ছে আমাদের পুলিশ বাহিনী। দেখেন, রাষ্ট্রের পয়সায় লালিত, মানুষের কষ্টের পয়সায়, ট্যাক্সের পয়সায় যে বাহিনীর বেতন হয়, ইউনিফর্মের যোগান হয়, ট্রেনিং দেওয়া হয়, সেই বাহিনীকে এরা তাদের দলের একটি পোষা বাহিনী বানিয়ে ছেড়েছে, যেখানে এদের ট্রেনিং এবং অস্ত্র দেওয়া হয় এদেশের মানুষের জীবন রক্ষার জন্য। আজকে সেটি ব্যবহৃত হচ্ছে সাধারণ মানুষকে হত্যার জন্য। গত 15 দিনের মধ্যে ভোলায় আমাদের দুইটি তাজা প্রাণ গিয়েছে, কালকে গিয়েছে নারায়ণগঞ্জে একটি তাজা প্রাণ। সুতরাং এই হায়নাদের হাত থেকে যদি এই দেশের ক্ষমতা উদ্ধার করা না যায়, তাহলে এই 18 কোটি মানুষের দেশের স্বাধীনতা, সংহতি, সার্বভৌমত্ব আর অক্ষুণ্ণ রাখা যাবে না। এরা এই দেশের
মানুষের কাছে প্রত্যাখ্যাত হয়ে ভারতের মদতে পৃষ্ঠপোষকতায় এই দেশের ক্ষমতায় থাকার স্বপ্ন দেখে এই পররাষ্ট্রমন্ত্রী আর তার প্রধানমন্ত্রী আর এই দেশ বিরোধী শক্তি ইনশাল্লাহ জনগণের প্রতিবাদের তোলে বঙ্গোপসাগরে ভেসে যাবে ইনশাল্লাহ। আপনারা প্রস্তুত হন। এই আন্দোলনের ধারাবাহিকতায় যেই দিন ডাক আসবে সেই দিন আমরা শুধু সিলেটে না, পায়ে হেঁটে রওনা হব, ঢাকায় যাব, বেগম জিয়াকে মুক্ত করব, তারেক রহমানকে ফিরিয়ে আনার পরিবেশ তৈরি করব, আর এই হায়নাদের হাত থেকে বাংলাদেশ মুক্ত করে এই দেশের মালিক জনগণের হাতে এই দেশের মালিকানা ফিরিয়ে নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে। প্রস্তুত হন, যেদিন ডাক আসবে সেই দিন পায়ে হেঁটে রওনা হব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত সিলেটবাসী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্র দল, মহিলা দল সহ জামাত সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দীর্ঘ সময় আপনারা রেজিস্ট্রি মাঠ থেকে শুরু করে এই আন্দোলনে পর্যন্ত একটি বিশাল র্যালি উপস্থিত হয়েছে। উপস্থিত হয়েছেন এই জন্য আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আপনাদের কষ্ট এবং সব কিছু বিবেচনা করে আমাদের নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন, যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক মনিরুদ্দিন আহমদ মিলন, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগরের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সাহেব, ফরহাদ চৌধুরী সাহেব, শাহরবাড়িয়া রেভেন্ট জেলার অ্যাডভোকেট হাবিবুর রহমান, সুদীপ রঞ্জন সেন মাহমুদ, নজিবুর রহমান নদীর, সালে আহমদ খসরু সহ এখানে যারা উপস্থিত রয়েছে বিভিন্ন স্তরের ইমদাদ হোসেন চৌধুরী সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সমাজকে আমরা শপথ দেব যে শহীদের রক্ত, যে শহীদের রক্ত চলছে সেই শহীদের রক্ত আমরা বিতর্কিত করব। শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ এই ফ্যাসিস্ট মুক্ত হবে, গণতন্ত্র ফিরে পাবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফিরে আসবেন, জনগণের আমরা নিয়ে আসবো, আমাদের প্রাণবীররা দেশ নায়ক তারেক রহমানকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো। আজকের সমাজ পরবর্তী সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান ডক্টর এ.জেড.এম. জহির হোসেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত আজকে এই বর্ণাঢ্য রেলি পরবর্তী সমাবেশের সম্মানিত সভাপতি, সিলেট মহানগর বিএনপি সম্মানিত আহ্বায়ক আব্দুল মন্ত্রী ভাই উপস্থিত রয়েছেন, আমাদের জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য, আপনাদের সিলেটের কৃষি সন্তান জনাব খন্দকার আব্দুল মুক্তাদির, উপস্থিত রয়েছেন আরেকজন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনামুল হক, উপস্থিত রয়েছেন সাংগঠনিক সম্পাদক সিলেট মহান বিভাগ ডক্টর সাখাওয়াত হোসেন জীবন, সহ সম্পাদক জনাব কলিমুদ্দিন আহমেদ মিলন, নির্বাহী কমিটির সদস্য জনাব আবুল কায়ের চৌধুরী স্বামী, উপস্থিত রয়েছেন সদস্য সচিব মিফতা সিদ্দিকী, উপস্থিত রয়েছেন সিলেট জেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী, উপস্থিত রয়েছেন সিলেট মহানগর বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়কগণ, সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্যগণ,
উপস্থিত রয়েছেন সিলেটের 27টি ওয়ার্ডের থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মী ভাই ও বোনেরা, উপস্থিত রয়েছেন আমার ছাত্র দলের ভাইয়েরা, স্বেচ্ছাসেবক দলের ভাইয়েরা, যুব দলের ভাইয়েরা এবং মহিলা দল, শ্রমিক দল সহ কৃষক দলের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আর আমাদের মাঝে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুব দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব মামুন হাসান এবং দ্বিতীয় সহসভাপতি নুরুল ইসলাম নয়ন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অতিথি হিসাবে। আজকের এই সভা, আজকের এই বর্ণাঢ্য র্যালি যেটি আপনারা রেজিস্ট্রি মাঠ থেকে সেজন্য সকল নেতা কর্মীর পক্ষ থেকে আমাদের জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই কৃতজ্ঞতা, অভিনন্দন এবং সংগ্রামী সালাম। ইনশাআল্লাহ আয়োজনেরা আপনারা শুনেছেন মুক্তাদির সাহেব আপনাদের নেতা, ওনার বক্তব্য থেকে আমাদের অন্যান্য নেতৃবৃন্দের মুখ থেকে আজকে সেই সময়টিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1978 সালের 1 সেপ্টেম্বর এই জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন তার প্রেক্ষাপট কিছুটা মুক্তাদির সাহেব বলেছেন। আপনারা খেয়াল করে দেখবেন জিয়াউর রহমান তো সেই মানুষ, এই মানুষটি যখন দেশের প্রয়োজন হয় তখন চুপচাপ বসে থাকে নাই। 1971 সালের 25শে মার্চ রাত্রে অনেকে যখন গ্রেফতার হয়েছিলেন, অনেকে যখন পালিয়ে গিয়েছিলেন, তখন জাতি যখন দিকভ্রান্ত ছিল, দিশেহারা ছিল, সেই সময় যে মানুষটি 26 তারিখ সন্ধ্যায় কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা দিয়েছিলেন, আই মেজর জিয়া হিয়ারবাই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এই জাতি তখন আশা ফিরে হয়েছিল, এই হতাশাগ্রস্ত জাতি, তখন দিগ্ভ্রান্ত জাতি সেই রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ার জন্য এই সিলেটের তেলিয়াপাড়াতে সেই সময় মিটিং হয়েছিল মরহুম এমএজি উসমানী সাহেব সহ সকল মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে। অর্থাৎ আমাদের নেতা, এই দলের প্রতিষ্ঠাতা দেশের মানুষকে ছেড়ে কোনোদিন যান নাই। অনেক নেতা আত্মসমর্পণ করেছেন, অনেক নেতা পালিয়ে দেশ থেকে বিদেশে চলে গেছেন। আর আপনার আমার নেতা দেশের প্রয়োজনে, দেশের মানুষের প্রয়োজনে মানুষের পাশে থেকে অস্ত্র হাতে যুদ্ধ করে পাকিস্তানিদেরকে এই দেশ থেকে তাড়িয়েছে, পরাজিত করেছে। আপনি আমি পেয়েছি একটি ভূখণ্ড, একটি ঠিকানা, যার নাম বাংলাদেশ। আবারও যখন এই দেশের 75-এর 7ই নভেম্বর যখন সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে এই মানুষটিকে গৃহবন্দী থেকে মুক্ত করে আনলো, এই মানুষটি তখন তলাহীন ঝুড়িকে, সেই সময় এই দেশ ছিল তলাহীন ঝুড়ি, তলাহীন ঝুড়িতে থেকে স্বয়ংবর জাতিতে রূপান্তর করার জন্য যে নেতৃত্ব দিয়েছিলেন সেই নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম। কাজেই আমাদের নেতা হচ্ছে সেই নেতা যে মানুষের পাশে থেকে, যে নিরাশাগ্রস্ত অথবা হতাশাগ্রস্ত মানুষকে আশা দেখায়, স্বপ্ন দেখায়, সাম্যতা দেয় এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজের জীবনকে বাজি রেখে, যে মানুষটি কিসিঞ্জার 74 সালে বলেছিল তলাহীন ঝুড়ি পটমলের বাস্কেট, সেই মানুষটি 1979 সালে আপনাদেরকে সাথে নিয়ে এই দেশ থেকে প্রথম চাল রপ্তানি করেছিলেন। অর্থাৎ একটি তলাহীন ঝুড়িকে উনি স্বয়ংবর জাতিতে রূপান্তরিত করেছিলেন। কাজেই তারই উত্তরাধিকার হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতা কর্মী। কাজেই আমাদের ইতিহাস, বিএনপি ইতিহাস হচ্ছে গলার ইতিহাস। বিএনপি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি সবসময় সম্মান দেখায়, গণতন্ত্রে বিশ্বাস করে এবং সর্বোপরি বহুদলীয় গণতন্ত্র, দেশের মানুষের অধিকারে বিশ্বাস করে। সেজন্য আজকের সংগ্রাম, এই সরকার ভোট চুরি করেছে। 14তে নির্বাচন হয় নাই, 18তে দিনের ভোট রাতে করে তারা আজকে ভোট চোর হিসাবে খেতাব পেয়েছে। তারা আজকে নিশি রাতের সরকার। কাজে এই অবস্থায় আজকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা আটকে রেখেছে। আমাদের নেতা জনাব তারেক রহমানকে আজকে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তার স্বদেশ প্রত্যাবর্তন প্রলম্বিত করা হচ্ছে এবং আমাদের শত শত নেতা কর্মীকে গুম করা হয়েছে। আমাদের নেতা ইলিয়াস আলী আজকে কোথায় আমরা জানি না। এই অবস্থায় দাঁড়িয়ে
আমরা আজকে সিদ্ধান্ত নিতে হবে যে আজকে যে ঐক্যের ডাক কেন্দ্র থেকে এসছে, ঐক্যের ডাক আপনাদের নেতা মুক্তাদি সাহেব দিয়েছে। আমাদের বক্তব্য একটাই, চলুন আজকে যে ঐক্যের নমুনা আপনারা দেখিয়েছেন, ইনশাআল্লাহ আগামী কয়েকদিনের মধ্যে যে কর্মসূচি কেন্দ্র থেকে আসবে, ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে আমরা সেই কর্মসূচি বাস্তবায়ন করব এবং ভোটচোর সরকারকে বিদায় করব, খালেদা জিয়াকে মুক্ত করব, এবং তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করব। জনগণের অধিকার আদায় হবে, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফেরত যাবে। আপনাদের সবাইকে আবারও সংগ্রামী অভিনন্দন, সালাম জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। আমাদের মধ্যে আরো উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কালাম সাহেব, সৈয়দ মিসবাহ সৈয়দ মঈনুদ্দিন স্যার ও সৈয়দ মিসবাহ, এবং সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে আমাদের সবার কাজ এখানে শেষ করতে হবে। এই পর্যায়ে বক্তব্য রাখছেন মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক আব্দুল কারিম জাহালি কর্তৃক। বক্তব্য রাখার আগে একটা কথা শুনে নেন। এই মিছিল সমাপ্ত হওয়ার পরে সবাই শান্তিপূর্ণভাবে যার যার ঘরে ফেরত যাবেন। আমরা অন্য রাজনৈতিক দলের কর্মসূচি করার অধিকারকে সম্মান করি, যতক্ষণ সেটি গণতান্ত্রিক হয়, রাজনৈতিক হয়, আমরা সেটি বজায় রাখি। আজকে আমাদের ৪৪তম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা সিলেট মহানগর বিএনপি একটি সুন্দর র্যালির আয়োজন করেছি। এই র্যালিতে আমাদের সিলেট মহানগরের ২৭টি ওয়ার্ডের নেতৃবৃন্দ নেতাকর্মীরা এসেছেন, শহর কমিটি মহানগর কমিটি পরে যারা আছেন অনেকে এসেছে, তাদের সবাইকে মহানগর বিএনপির পক্ষ থেকে আমি সংগ্রামী শুভেচ্ছা ও ধন্যবাদ দিয়ে আজকের মতো আমাদের আজকের মতো এই সবার এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।